কেয়া পাতাটিকে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু কেয়া পাতা এইভাবে না লাগালে ভালো অ্যারেঞ্জমেন্ট হবে না। সুন্দরভাবে কেয়া পাতাটি লাগিয়ে নাও। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, তোমরা হয়তো দেখেছো কেউ, যে একটা কিন্তু পাইনাপেল নিয়ে এসেছি, তোমরা হয়তো দেখেছো। পাইনাপেলটা কিন্তু লাগাতে কিন্তু বুকে অ্যারেঞ্জমেন্ট কিন্তু সুন্দর লাগছে। পাইনাপেলটা দেখতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেকদিন পরে লাইভে এসেছি, তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও। তো ভিডিওটিতে কিন্তু এর আগে যে ভিডিওটা দিয়েছি একই জিনিস কেয়া পাতা দিয়ে কিন্তু বানিয়েছিলাম, তো একটু ডিফারেন্ট করে দিতে কিন্তু অন্যরকম লাগবে, সেই অন্যরকম তৈরি করছি আমি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে দেখছো আরও বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদের জানাও যে ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট এবং বুকে এবং টেবিল অ্যারেঞ্জমেন্ট কীভাবে বানাতে হয় এখান থেকে কিন্তু শেখা যাবে। হ্যালো দাদা, আপনি কেমন আছেন? তিনি আমাকে মেসেজ করেছেন। শক্তি গোপাল স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আমার অ্যারেঞ্জমেন্ট আপনাকে কেমন লাগছে আপনি একটু কমেন্ট করে জানান। আরও কেউ আমাকে মেসেজ করো যেন আমি দেখতে পাই। শক্তি গোপাল স্যার, আপনি মেসেজ করেছেন, আমার খুবই ভালো লাগলো। তো এবার আমি অ্যারেঞ্জমেন্টটিকে বানাবো, কিভাবে বানাতে হয় দেখুন। একই জিনিসের মধ্যে কিন্তু আমি বানাবো। তো প্রথমে কিন্তু আমি স্টিকটিকে লাগিয়ে নেব। প্রথমে কিন্তু আমি স্টিকটিকে লাগিয়ে নেব। একটু হাইট করে লাগাতে হবে। দ্বিতীয় স্টেপে যে স্টিকটা থাকবে সেটা একটু লো সেট থাকবে, একটু লো সেট থাকবে, এই লো সেট। তোমরা সবাই জানো যে প্রথম এবং দ্বিতীয় স্টেপ লাগাতে হলে একটু লো স্টেপে থাকলে খুবই সুন্দর লাগে। তো কেয়া পাতাটিকে খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। বেশি ভালো করে লাগালেও কিন্তু ততটা লাগবে না যে আমি অ্যারেঞ্জমেন্টে জিনিসগুলো লাগিয়েছি। তো অবশ্যই তোমরা সাথে থেকো এবং